একবারে ফুলে টুস টুস হয়ে গেছে। এই যে আমার পরোটা ভাজা হয়ে গেল, এখন চলো খাওয়ার পালি। এমনি খাওয়া যাবে, দেখেন ফুলে ফুলে দুটো তিনটে হয়েছে। ওই যে দিদিরটাও, আমারটা তো আরো ফুল পরোটা দারুণ টেস্ট। নতুন রেসিপি, এমনি খাওয়া যায় কিন্তু আমরা একটু হালকা সস নিলাম। নমস্কার বন্ধুরা, সরকার কিচেন সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। দেখেন আটা আর এদিকে ফুলকপির পরোটা বানাবো। আজকে 500 মাসের হাতটা খালি খালি লাগতেছে। না তুমি আর তোমার হাতটা ফাঁকা হয়ে গেছে, তুমি একটা ধরো। আমাকে যদি দেয়নি তা আমি আমাকে ধরবো, দিলে তো ধরবো। দিদি তুমি আজকে লঙ্কাটা আর আদাটা এই যে আমার শেষ মাথায় ছেঁচে দিবা, আর ফুলকপিটা আগে বানায় দাও, আমি এলো আটাটা মাখায় নি। আচ্ছা ঠিক আছে দিদি তুমি এই আদাটা ছুলতে রাখো। আজকে 500 মাসে হাসতেছে খুব। ওর ছেলের বিয়ে তো কয়দিন পরে, ওই জন্য মনে সেই খুশি, আনন্দ আলাদা। মাখায় নেই। এই যে আটা দিয়ে দিলাম, তা তো আটাতে তো লবণ দিতেই হবে, এটা তো সবাই জানে। এই যে লবণ দিয়ে দিলাম, হালকা কালো জিরে দেবো, অল্প কালো জিরে দেবো। চিনি দেবো, আটাতে চিনি দিলে বেশি টেস্ট হয়, তো বলো দিদি। ভালো লাগে খেতে, ভালো লাগে। গুঁড়া চিনি দিলা? হ্যাঁ গুঁড়া চিনি। আর এই যে এটাতে জাউন আছে, জাউন হাতে ডলে দিলাম, হাতে ডলে দিলে বেশি সেন্ট করে। আমি এবার সাদা তেল দেব, সাদা তেল দিয়ে মাখাই নেব। ওটা কি বিয়ে বাড়ির জাউনটা না? না না, বিয়ে বাড়িতে জাউন তাকে ভাজা জাউন লবণ দিয়ে মাখানো, এটা কাঁচা জাউন। না, জাউনের প্যাকেট দেয় যে, ওটা বলতেছি। বিয়ে বাড়িতে জাউনের প্যাকেট দেয় না খাওয়ার আগে? হ্যাঁ ওটা না, না ওইটা না, এটা কাঁচা জাউন। এটা কাঁচা যাবো। কাঁচা জাউন হাতে ডলে দিলে সেন্টটা দারুণ। আমি এবার আটাটাকে সুন্দর করে মাখায় নেব, তেল দিয়ে দিছি। এই যে আটাটা মাখাতে মাখাতে এরকম হয়ে যাবে দলা দলা। তারপরে এখন জল দেব, অল্প অল্প জল দেব আর মাখবো আটাটা। বেশি দেওয়া যাবে না, দেখা গেল বেশি হয়ে গেল। দিদি ফুলকপিটা বানাও। আমাকে বানাবো, দেখাই দিও। ওই হাফ দিলেই হবে, ওই হাফটাই দাও। আরে ই করতে হবে তো, খালি ছুটায় রাখো, ঘষনা দিয়ে ঘষতে হবে। আমি আটাটা আগে মাখায় নেই সুন্দর করে। ফুচকার আটার মতো মাখাতে হয়। ফুচকার আটা আমি শুনছি বলে পা দিয়ে মাখায়, পা দিয়ে ছানে। আমি দেখছি যে সে জ্যাঠাবাড়ি, কিন্তু এখন মাখে না, আগে মাখতো। মানে তিরপল দিয়ে দিত আটার উপরে, তারপরে পা দিয়ে মাখে, এখনো মাখে। মানে অনেকটা আটা মাখায় নিয়ে তারপর আরেকটা পলিথিন দিয়ে ঢাকে, পলিথিনের উপর রাখে, তারপরে আরেকটা পলিথিন দিয়ে ঢাকে, ওর উপরে পাড়ায়। তাই করে, পাউরুটি বলে কি, ওই জন্য তো পাউরুটি নামেতে পাও আছে। হ্যাঁ হয়ে গেছে। অত বেশি হয়ে যাবে দিদি, আর দিতে হবে না। তুমি ওইটুকটাই ই করো, কষো। এই দেখো আটাটা কত সুন্দর মাখা হয়েছে। এই দেখেন হাত দিলে চাপ দিলে এরকম দাবে যাবে, কিন্তু আঙুলে ভরবে না। এখন আধা ঘন্টা এটা রেস্টে থাক, এটা দিয়ে ঢেকে রাখি। এখন আমি ফুলকপির তরকারিটা বানাবো, পরোটার তরকারি। লঙ্কার আদাটা ছেঁচে দাও, লঙ্কার আদাটা ছেঁচে দিই। আজকে বেশি মশলা দেবো না পরোটাটাতে। তুমি আটাটা ধরাই দাও। ধরাবো, আটা ধরালে তাড়াতাড়ি, আমার ওইগুলো মশলা আগে দরকার। ধরা আমি দিচ্ছি, হয়ে গেছে। সবকিছু গুছাই নিলে তাড়াতাড়ি হয়। আটা ধরা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, দিদি টাইম পাবে না। আমি ফটাফট আগে গুছাই নেই। এই শক্তগুলো দেবো না। আমার ফুলকপি গ্রেট করা হয়ে গেল, এখন পুরটা বানাই নেব।
দিদি হ্যাঁ। দিদি তো সব গুছাই দিছে, এখন আমি উনানটা ধরাই দেই। কড়াইটা নিয়ে আসবো। এই কড়াইতে রান্না করব। এই দেখেন ফুলকপিটা কত সুন্দর হয়েছে, একবারে দেখেন ফুলকপিটা একবার মনে হচ্ছে পনির। পনিরের যে কুচি কুচি করে হ্যাঁ, করলে পনিরের যেমন হয়, যে কুচি কুচি করে একবারে ই করলে গ্রেট করলে যেরকম হয় ওরকম। আমার আটাটা ধরে গেছে, কড়াইটা বসাই দিলাম, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। যে 1 চিমটি হিং দেবো সামান্য, আর এই যে কালো জিরে দেবো ফোড়নে। এই যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাসে পোলাও হ্যাঁ? লঙ্কার বিচি ছেটে লঙ্কার বিচিগুলো ফুটে যায়। আস্তে আস্তে জাল দাও। আদার কাঁচা গন্ধ চলে গেছে, এবার একটুখানি সামান্য ধনের গুঁড়ো দেবো, বেশি না, হালকা অল্প দেবো। ঝাঁজ বাড়াই গেছে। অল্প জিরের গুঁড়ো দেবো। পাচ্ছ মাসি? ঝাঁজ পাচ্ছ? হ্যাঁ, আজকে গন্ধ পাচ্ছে না, গাছ পাচ্ছে। হাত পাচ্ছি লঙ্কা। এই যে লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দেব। তেলের মধ্যে হলুদ দিলে কালার সুন্দর হয়। কালার সেই সুন্দর। হয়ে গেছে মশলা কষানো। টাইম লাগলো না কষাতে? না, কষাতে টাইম লাগে না। এই যে এবার ফুলকপিটা দিয়ে দেবো পুরটা বানানোর জন্য। গ্রেডটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাদের ছোট মিক্সিটা আছে না আরো ছোটটা, ওটাতে আরো ছোট ছোট হয়। মনে হচ্ছে পনির ভাজা করতেছি। পনিরও তো তাহলে পরোটা হবে পনিরের। হ্যাঁ, দিয়েছিলাম তো একদিন পনিরের পরোটা। পনির আর পালং, পনির একসাথে ছিল। করছিলাম। রানীরা আসলে তো হ্যাঁ ওরা খাইছিল ঠিক। যে রান্না করে তার লাগে না, না, যে পাশে থাকে তারই লাগে। আমি এত দূরে আছি আমারও লাগতেছে। লঙ্কায় কাকে বলে লঙ্কা? আমাদের লাগে না, ওর লাগে। আজকে কিন্তু মাসে বিকালের খাবার জমে যাবে। আজকে এই পরোটা আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন, এমনি সস দিয়েও খেতে পারেন। এমনি তো পুরটা ভরাই থাকবে পরোটার মধ্যে। বিকাল পর শীতের বিকাল জমে যাবে আজকে খাওয়ার। সেই জমবে। এর আগের দিন বোম্বাই লঙ্কার পরোটা বানাইছে, চপ বানাইছিল না, ওটাও ভালো হয়েছিল। বিকাল বেলা করে যেটাই করবো সেটাই ভালো লাগবে বেশি। এই দেখেন ফুলকপির পুরটা কত সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে ভাজতে ভাজতে। দেখেন ক্যামেরাটা কাছে নিয়ে বাবা, এই দেখেন ফুলকপি ভাজতে ভাজতে তেল ছেড়ে দিচ্ছে একদম। আমার পুরটা হয়ে গেছে, এবার নামাই নেব। এই পুরটা একটু ঠান্ডা হোক, এদিকে আমি আটার লেচি কেটে নেই। গরমটা তো বানানো যাবে না, একটু ঠান্ডা হোক হালকা। 5 মিনিট রাখলে ঠান্ডা হয়ে যাবে। না, একটু নাড়া রাখা আসো। হ্যাঁ, আর খুন্তিটা একটু ধুয়ে নিয়ে চলে আসো। 5 মাস না, খুন্তি ধুয়ে নিয়ে আসলে। 5 মাস থেকে ভালোই কাজ দিছে। এই যে আমি একবারে আটার লেচিগুলো কেটে নেবো। এবার একটু বড় বড়ই করব, বেশি ছোট করব না, এরকম সাইজ করব। তাড়াতাড়ি স্নান করো, পরোটা খাবা? ফুলকপির পরোটা।
আটা এত দিছে বেশি। রুটি বেলতেছে মনে হচ্ছে। রুটি তো বেলবো বাবা। এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। একটু বেশি বেশি দেই, লাস্টে দেখা গেল বেঁচে গেল। চার সাইডে আটকায় দেবা। হ্যাঁ, 4 সাইডে সিল মেরে দিচ্ছি। এখন আবার বেলে নেব। এখন একটু সাবধানে বেলতে হবে। রাখার আগুন নিভে গেল। তোমার বান্ধবী গেল কোন জায়গায়? আমার বান্ধবী তাড়াতাড়ি করে। আজকে কিন্তু দেখো ফাটে নাই, এর আগে অপারেশন হয়ে গেছিল। অপারেশন করে দিয়েছিলাম। দেখেন আজকে কত সুন্দর হয়েছে। এবার আজকে তাওয়া আলাদা রকম তাওয়া নিছি, অন্যরকম গ্যাসে রান্না করা তাওয়া। দেখো দিদি, আজকে পরোটা বানালাম। আজকে অপারেশন করা লাগবে না। আজকে তো ভালোই হচ্ছে। এটাতে তেল কম লাগে। এক সাইড হয়ে গেল। এটাতে সাইড হলে অসুবিধা নাই। উল্টা বানা। দাঁড়াও একটু পরে উল্টাই। মাসি ছিল না, বারবার আখা নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, জাল দেওয়ার মালিক না থাকলে কি হয়, বেশি জোরে জাল দেবা না দিদি। না, এটার মধ্যে মনে হচ্ছে কি জল খালি ঘুরছে। এটা এরকমই অল্প তেলে রান্না হয়ে যায় এটার মধ্যে। গ্যাসে রান্না করার জিনিস কালি বানাই দিলাম। দিদি তো আছেই মাজা। মাজবা তো তুমি। আমি তো মাজবো। আমার বোতলটা বেশ কিন্তু সুন্দর হয়েছে। সেই সুন্দর। যেটুকুন চেষ্টা করবো সেইটুকুনি দেওয়া হবে তেল। বোতলটা হলো ইসের, ওই যে হ্যান্ড ওয়াশের। হ্যান্ড ওয়াশের বাসন, বাসনই করা, বাসন মাজা সাবানের বোতল। সাবানের বোতল। হ্যাঁ, তেল যাবে না। দেখেন কত সুন্দর ফুলতেছে। দেখো দিদি, এই দেখো ফুলে বস্তা সেই লাগছে, খেতেও লাগবে ভালো। ফুলকপির পরোটা বানালাম যেন, তরকারি বানালাম না। এর মধ্যে তো পুর দেওয়াই আছে, ওই জন্য আস্তে জাল দাও। তুমি কিন্তু এখন তাড়াতাড়ি দিবা। হয়ে গেছে, নামাও। দেখো কত সুন্দর, কত বড় ফুলে কি হয়েছে। এটা পরে দেবো, আর একটা বেলে নেই। তুমি যত জোরে জাল দিচ্ছ বাজবে তো ধরেই গেছে, তো কি করবো। আমার ছেলে তেল দিচ্ছে, আটা দিচ্ছে কত। অত আটা দেয় নাকি, কমা দিয়ে আসে, অত আটা লাগবেই না। দিদি তোমার গায়ে তেল গেলে কিন্তু আমার দোষ নাই। না, তা নিচে করে বসি। মাসি, মাসি লোভে লোভে আগায় হয়েছে, বুঝলে। কখন দিবে, কখন খাবো, আখার কাছে চলে দিচ্ছে এখন। এখন তো 4টে বাজে, 5টা বাজবে তো খাবো সবাই। হ্যাঁ, একবারে বেলে নিচ্ছ নাকি? ওটা একবার বেলেছে, আরো 4টা আছে। ঠিকই আছে। এই মা, এই জায়গা দিচ্ছিস কেন? এটা পুড়ে গেল। যায় প্লাস্টিক যে ওটা। প্লাস্টিক ওইটা এই জায়গা দিতে হয়। গন্ধ বাড়াইছে, ওই জন্য তুই গন্ধ আমি তো গন্ধ পাচ্ছি, আমি বুঝে পাচ্ছি না। এই যে ডান্টিটা পুড়ে গেল মনে হয়, দেখি।
কি জানি আমি তো খেয়ালই করি না। গরম হয়ে গেছে, হালকা গন্ধ বেরিয়েছিল। আমি বলবো বলবো ভাবতেছিলাম। কারণ আমি তো আমি কবে থেকে পম্পার গন্ধ বেড়াচ্ছি কোথায়। এটাই সব থেকে ভালো হলো। ফুললো না জিনিসটা না? না ফুলছে কিন্তু দেখতে সুন্দর লাগছে। সেই সুন্দর হয়েছে ওইটা ওইটা জাল দিয়ে দিয়েছিল জোরে, সেই সুন্দর ওই জন্য ওটা একটু পুড়ে গেছে। দেখো এটা পুড়ে নাই। দেখো কত সুন্দর হয়েছে। এটা দোকানে থেকেও ভালো হয়েছে। তোমাকে দোকানে এরকম করে খাওয়াবে নাকি? না না দোকানে তো দেখি কত, আমার বেটা 2 দিন নিয়ে আসলো পুরা পুরা আমাকে দিয়ে। ওটা পরোটা। হ্যাঁ দোকানে যেটা আনে ওটা পরোটা। এতক্ষণে ওটা 3টা হলো। একে একে ভাজতে টাইম লাগে। হচ্ছে কত সুন্দর জিনিসগুলা। টোটাল কয়টা হবে? কটা? 3টে, 8টা হবে। 8টা। মানে 4 জন আছে, 2টা 2টা করে। তো মাসি চলো, তুমি আর আমি একটা একটা খাই নেই আমাদেরটা। চলো পরে কিন্তু আর দেবো না। তা ভিডিও বন্ধ থাকে, আমরা আগে খাই নিই। আমরা আগে খাইনি। আর একটা আছে, তাই হয়ে যাবে। মাসি হয়ে গেল, তাড়াতাড়ি আসো। ওঠে কত সুন্দর ফুলে। মাসি ওইদিকে মাজা কষা শুরু করে দিয়েছে। এই দেখো একবারে ফুলে টুস টুস হয়ে গেছে। এর উপর একটু বাটার দিয়ে বিরাস করে দিলে সেই হবে, বুঝলাম, মিষ্টি মিষ্টি হয়ে যাবে হালকা। হ্যাঁ ওটাই লাস্ট না? হ্যাঁ এটাই লাস্ট। এই যে আমার পরোটা ভাজা হয়ে গেল। এখন চলো খাওয়ার পালি। তাহলে কড়াইটা না বানিয়ে হ্যাঁ করাই না বাবু, দিদা তুই আসি না আজকে সস দিয়ে খাই। এটা এমনি খাওয়া যায়। নিচে নিচে উঠে নেবো। বাবার আর সহ্য হচ্ছে না, বুঝলে, আমি নিজে উঠে নেব। ও বাবা 2টা করে উঠা নিছে। রেডি। ওটা দে না লোক সামালতে পারে দিদি বলছিল কি যে এটা পুড়ে গেছে তুই খাবি। না ঠিক না আছে, আমি একটা খাবো দাও না পুরাটা। আমি এমনি তোমাকে বললাম। না আমরা শুরু করি। ও তো বাবা শুরু করে দিয়েছে, তুমি শুরু। ফুলকপি না পড়ে গেছে তোমার? ফুলকপি পরোটা দারুণ টেস্ট। নতুন রেসিপি। এমনি খাওয়া যায় কিন্তু আমরা একটু হালকা সস নিলাম। এত স্বাদ লাগছে না, বাপ রে বাপ, ভোলা যাবে না কোনোদিনও। এখন একটু দুধ চা হলে আর বিকালে, যাবে বিকালের এ দেখো নিয়ে আসো কলা। এমনি খাওয়া যাবে। দেখেন ফুলে ফুলে 2টে 3টে হয়েছে। ওই যে দিদিরটাও। আমারটা তো আরো দারুণ লাগছে, দারুণ। সেই এগুলা ভাজি যদি বিক্রি করা যায় তাহলে মনে হয় ভালো পয়সা হবে। হ্যাঁ আমার দোকানে ভিড় লেগে যাবে। পম্পা দিয়েই সময় পাবে না, এত ভিড় লাগবে। ফুলকপি পরোটা সসের দরকার নাই না, না এমনিতেই খাওয়া যাবে। সস লাগতেছে না? না 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 তুমি ভিতরে যে পুর বড়া দিকে একটু ভালো লাগছে আর একটু। বিকাল কর তাহলে এটা ভালোই হলো খাবারটা। বিকালকার আছে টিফিনটা সেই। সেই আপনারা বিকালে এরকম চার সঙ্গে খেতে পারেন, আবার সকালেও খাওয়া যায়। সকালকার টিফিনও করতে পারেন। কেউ যদি ট্রেনে করে যায় কিনা এরকম বানা নিয়ে গেলে দেখবা কমই পড়ে যাবে। কমে পড়ে যাবে, কারাকাই লাগবে। দারুণ হয়েছে রে। দিদা আসলে দিদা খেতে পারতো। দিদাকে বলছিলাম তো আজকে খবর নেই।